নমস্কার। আজকের পর্বে আমরা কথা বলবো একটি পত্রিকা উৎসব, আমেরিকা এবং ভারত থেকে যৌথভাবে প্রকাশিত বাঙালিদের সম্পূর্ণ একটি পত্রিকা। পত্রিকাটি যদিও একটু পুরনো বলতে 2025 পয়লা ডিসেম্বরের পত্রিকা। তবে এই যে প্রচ্ছদ সংখ্যায় আপনারা চৈতন্যদেবের যে ছবিটি দেখছেন, আমি কিন্তু এই ছবিটির প্রতি আকৃষ্ট হয়েই এই পত্রিকাটি নিয়েছিলাম এবং এই পত্রিকাতে কি কি আছে সেই বিষয়গুলো আজ আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আমরা এরকম বিভিন্ন পত্রিকা নিয়ে বা গ্রন্থ নিয়ে বা সাম্প্রতিক ঘটনা নিয়ে শিক্ষামূলক বিভিন্ন ক্লাস নিয়ে এই ইউটিউব চ্যানেলে আলোচনা করে থাকি। তো যদি এরকম আলোচনা শুনতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এরকম পত্রিকা এর অন্য সংখ্যাও আমি পড়েছি, যথেষ্ট ভালো লেখা থাকে এখানে। তো এদের এখানে বিজ্ঞাপন রয়েছে, যেমন নিজেদের কাগজের বিজ্ঞাপনও আছে তেমনি অন্যান্য বিজ্ঞাপনও রয়েছে। তবে এখানে দেখলাম সামাজিক যে দায়িত্ব একটি পত্রিকার, সে পত্রিকা হিসেবে সে সামাজিক দায়িত্বটি তারা পালন করছেন। প্রতিটি পেজে দেখুন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গর্জে ওঠার একটা আহ্বান রয়েছে। সম্পাদকীয় হিসেবে এবারের প্রচ্ছদ ভাবনা যেটি রয়েছে সেটি এখানে ছাপা রয়েছে। এগুলো নিয়ে আমি আর আলাদা করে বলছি না, তার কারণ আমি প্রতিটি লেখা আপনাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে এই সংখ্যার সূচিপত্র। সে সময় এশায়ার খুব শিরোনামে ছিল, ওয়েস্ট বেঙ্গল এশায়ার, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে এশায়ারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। নাগরিকত্বের সঙ্গে এশায়ারের কী সম্পর্ক বা কী বিষয় বৃত্তান্ত, এগুলো কিছু তার নিজস্ব মতামত রয়েছে। উত্তর সম্পাদকীয় বিভাগে ভারতীয় মহিলা ক্রিকেটারদের যে বিশ্বজয়, অর্থাৎ আমরা দেখলাম বেশ কিছুদিন আগে যে আইসিসি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ ওমেন্স মহিলারা যে জিতলো, সে বিষয় নিয়ে একটা প্রতিবেদন রয়েছে। প্রচ্ছদ কাহিনীর পরবর্তী লেখা ক্রস কান্ট্রি ড্রাইভ, এই লেখা হচ্ছে সুকান্ত ঘোষের, পত্রিকার যিনি সম্পাদনার দায়িত্ব নেওয়া রয়েছেন তাদের মধ্যে অন্যতম। প্রচ্ছদ, এই যে লেখাটি, এটির প্রতি আকৃষ্ট হয়েই আমি পত্রিকাটি সংগ্রহ করেছিলাম, যেটা শিরোনাম হচ্ছে শ্রী চৈতন্যদেবের প্রথম পুরী যাত্রা। খুব ইম্পর্ট্যান্ট একটি লেখা, পুরোটাই পড়লাম সর্বাণী মুখোপাধ্যায়ের। এখানে আসলে চৈতন্যদেবের যে পুরী ধামে যাত্রা, সেই যাত্রার পথটা কেমন ছিল, কোন পথ হয়ে তিনি গিয়েছিলেন, পুরো রোড ম্যাপ এখানে আলোচনা করা হয়েছে। কতদিন লেগেছিল, কোথায় তিনি দাঁড়িয়েছিলেন, কোথায় কিভাবে তার ভক্তদের সঙ্গে মিলিত হয়েছিলেন, ইত্যাদি বিভিন্ন বিষয় এই লেখাটির মধ্য দিয়ে আছে। এখন এই প্রসঙ্গে একটু বলি যে এই টপিকটি কিন্তু খুবই অনালোচিত নয়, এটি নিয়ে বহু বইও রয়েছে, প্রচুর বই রয়েছে। এখন বিশেষ করে ইদানিংকালে চৈতন্যদেব সম্বন্ধে বেশিরভাগ লোক যেটি জানতে বেশি আগ্রহী হয়ে পড়েছেন সেটি হচ্ছে তার মৃত্যু রহস্য। বলা ভালো এই বিষয়টি নিয়ে এই লেখাটি নয়, তবুও আমি জানিয়ে রাখি যে আমি বেশ কিছু আমার সংগ্রহে রয়েছে অনেক বই, যেগুলোতে চৈতন্যদেবের যারা সখা ছিলেন, যারা সেই সময় তার সঙ্গ নিয়েছিলেন, বা চৈতন্যদেব যে পথ দিয়ে গিয়েছিলেন সে পথ নিয়ে ডিটেলস লেখা রয়েছে, সেটা নিয়ে পুরো সম্পূর্ণ বইও রয়েছে। বিরাট নতুন তথ্য হয়তো এই প্রবন্ধে নেই, তবু সংক্ষিপ্ত আকারের মধ্যে তার কথা, তার ওই পথের কথা, যেখানে উনি পুরী যাচ্ছেন, সেটা এখানে তুলে ধরা হয়েছে। বেশ ভালো লেগেছে। এবারে প্রচ্ছদের পরবর্তী লেখা হচ্ছে কলকাতার 14টি গুরুত্বপূর্ণ রাস্তা এবং সেগুলোর তাৎপর্য। এখানে রাস্তার তাৎপর্য দেওয়া হয়েছে, এটা একটা জানার বিষয় আছে। যেমন ধরুন বিধান সরণি, প্রিন্স আনোয়ার শাহ রোড, রাসবিহারী অ্যাভিনিউ বা বিটি রোড, এসপি মুখার্জি রোড, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, আমরা বলি রবীন্দ্র সরোবর, গড়িয়াহাট রোড বা আচার্য প্রফুল্লচন্দ্র রোড, যেগুলো খুব নামকরা ঠিকানা। সেই রাস্তাগুলোর ইতিহাস, কী করে সেই নামাঙ্কিত হলো রাস্তাটি, এই সমস্ত বিষয় নিয়ে রয়েছে। এদিকে বিজ্ঞাপন, আর তারপরে সাহিত্যের পর্যায়ে এটাও বেশ গুরুত্বপূর্ণ একটি লেখা, যে অমিতাভ দাশগুপ্তের কবিতা প্রসঙ্গে। তার কবিতা নিয়ে অনেক জায়গায় আলোচনা হয়েছে, বিশেষ করে কিছু কিছু লেখা আমার ঠিক কোন পত্রিকায় পড়েছি মনে পড়ছে না, সম্ভবত কবি সম্মেলন হয়ে থাকবে।
সেখানে অনেক লেখা তাঁর পড়েছি, বিশেষ করে তাঁর এই যে লাইন, অনেকেই এখন বলেন যে আমার নাম ভারতবর্ষ, এই যে কবিতাটা রয়েছে বেশ বিখ্যাত হয়েছে। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড় অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। এভাবেই কবিতাটা রয়েছে, এর খুব বিখ্যাত কবিতা, এবং তার কবিতার বিভিন্ন দিকগুলো নিয়ে এখন কথা বলতে গেলে বলতে হয় যে এইটুকু লেখার মধ্যে তো আর তার সমস্ত কিছু ফুটিয়ে তোলা সম্ভব নয়। তবু তার মধ্যে অনেক কবিতার, বিশেষ করে বিষয় ভাবনা, এটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। যথেষ্ট ভালো লেখা। এবারে আমরা ভ্রমণ পর্যায়ে চলে এসেছি। কনক চৌরি নিয়ে উর্মিলা মণ্ডলের লেখা রয়েছে, সেখানে তার ভ্রমণের অভিজ্ঞতা, বর্ণনা, ছবি ইত্যাদি রয়েছে। যেমন বললাম, আমাদের প্রতিটি পাতাতেই কিন্তু এই লেখাটি রয়েছে যে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গর্জে উঠুন, সমাজ সচেতনতামূলক কথা এই পত্রিকা কিন্তু বলছে। আচ্ছা, এবারে ধারাবাহিক হিসেবে যে লেখাটি এখানে ছাপা হচ্ছে, যেটা এবারের 23তম পর্ব, সেটা হচ্ছে সত্তরের আপনজন, সুকান্ত ঘোষের লেখা সত্তরের আপনজন, তার নিজেরই কাগজ। কিন্তু বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইম, এই যে 70 অর্থাৎ 7-এর দশক, যেটা আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে 7-এর দশকটা একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় ছিল, যেখানে একদিকে কংগ্রেসি শাসনের সঙ্গে সমান্তরালে উঠে আসছে বামপন্থী একটা রাজনৈতিক মতাদর্শ, আবার তার সঙ্গে সঙ্গে প্যারালাল একটা অতি বাম সক্রিয় রাজনীতি উঠে আসছে, আবার সেটা কন্টিনিউ হচ্ছে অনেকটা সময় পর্ব জুড়ে। এরই মধ্যে কংগ্রেসের শাসন শেষ হয়ে আসছে 1977-এ, কমিউনিস্ট পার্টির একক সংখ্যাগরিষ্ঠতায় তাদের শাসন, এবং তারপরে ওই যে বললাম উগ্র বামপন্থা, সেটা রয়েই যাচ্ছে। মানে পুরো 7-এর যে দশকটা বেশ রাজনৈতিকভাবে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়, এইটাকে নিয়ে বিশেষভাবে উনি ধারাবাহিকটা লেখা চলছে। এটা যেহেতু বাকি পর্বগুলো নিয়ে আমি বলিনি, তাই এই পর্বটা নিয়েও কথা আমি আর বললাম না বেশি। প্রবাসী হিসেবে ইংল্যান্ড থেকে লেখা রয়েছে, এটাও একটা ধারাবাহিক লেখা। তো তারপরে বেশ কয়েকটা গল্প রয়েছে। আইভি চট্টোপাধ্যায়ের গল্প বিভিন্ন পত্রিকাতেই ছাপা হয়, এই পত্রিকাতেও হয়েছে। রং বদলানো ফুলেরা, এটা এই গল্পটি রয়েছে, এবং পরবর্তী আরেকটি গল্প রয়েছে, ছোট গল্প, একেবারেই ছোট, শোভায়ন বসুর চেনা গাছ, রেশনে ঘুম বনানী শিকদারের, এগুলো রয়েছে। বন্য রাতের ঘুমহীন চুপ কথারা, শাশ্বত বোস। এবারে বেশ কিছু কবিতা রয়েছে, কবিতা নিয়ে আলাদা করে আমরা আলোচনা করব, বিভিন্ন পর্যায়ে আমাদের আসবে। তবু অনেক নাম জানা, নাম না জানা কবির কবিতা আমরা এখানে পড়েছি। সব কবিতাই যে বিরাট ভালো লেগেছে তা নয়, আপনারা জানেন কবিতা সবাইকে সমানভাবে নাড়া দেয় না। আবার বিশেষ কিছু কিছু কবিতা অনেক পাঠককে হঠাৎ করে এমনভাবে নাড়িয়ে দিয়ে যায় যে সেটা ভাবতেই অবাক লাগে। তো এগুলো নিয়ে আমরা পরে একটা সময় আলোচনা করব। এবারে পুস্তক আলোচনার দুটো বই নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে পলিটিক্যালি রেপড, সুকান্ত ঘোষের লেখা এই বই আলোচনা করেছেন উপল দত্ত। আর আরেকটি বই হচ্ছে যেটা 1954 ঐতিহাসিক শিক্ষক আন্দোলন, এক স্মৃতিচারণা, সূর্যাংশু ভট্টাচার্যের, এই বইটি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, আর এখানে একটি পত্রিকার আলোচনা রয়েছে, তারারা, এই পত্রিকার সম্বন্ধে এখানে একটা বিশেষ করপত্র রয়েছে উদয়ন ভট্টাচার্যকে নিয়ে, যে দেখুন তার একটা প্রচ্ছদটা এখানে ছাপা রয়েছে। তো এটা নিয়ে আলোচনা রয়েছে আর কি। তো শ্রদ্ধাঞ্জলি পর্যায়ে আমরা শোলে ছবির 50 বছর পূর্তির সময়ে চলে গেলেন আংরেজো কে জামানে কে জেলার, অর্থাৎ বুঝতেই পারছেন শোলে বিখ্যাত ছবির, যার কথা এখানে বলা হচ্ছে, বিখ্যাত একজন অভিনেতা, তিনি মারা গেছেন। তো সম্প্রতি বলতে এখন সম্প্রতি নয়, যে সময় কাগজ বেরিয়েছিল সেই সময়কার সম্প্রতি। তো তার সম্বন্ধে এখানে ডিটেলস রয়েছে। হাসির চরিত্র অভিনয় করতেন তিনি, আপনাদের মনে পড়তে পারে।
বিনোদন পর্যায়ে গ্রাম্য প্রেক্ষাপটে নারী নির্যাতনের কাহিনী নিয়ে ছবি দাগ, এটা সিনেমার একটা রিভিউ রয়েছে। ওয়েব সিরিজে পিসি ফিসি বলে একটা ছবি আসছে, তার একটা আসছে বলতে এসে গেছে আর কি, এখন এসে গেছে, তখন আসছে ছিল, কিছু কিছু রয়েছে এখানে। আর ইন্টারন্যাশনাল কলকাতা ফিল্ম ফেয়ারের একটা প্রতিবেদন। আর ধর্মেন্দ্রের প্রতি শ্রদ্ধাঞ্জলি না ফেরার দেশে, অর্থাৎ তাঁরও মৃত্যুকে নিয়ে একটা ছোটোখাটো লেখা এখানে রয়েছে। তো এই হলো গিয়ে আমাদের উৎসব, যে পত্রিকা আমেরিকা এবং ভারত থেকে যৌথভাবে বেরোচ্ছে, সেই উৎসবের 1 ডিসেম্বর 2025 সংখ্যা আপনাদেরকে দেখালাম। ভালো পত্রিকা একটি। তো কেমন লাগলো জানাবেন। বিশেষ করে বিশেষ কোনো লেখা নিয়ে আমরা আলোচনা করলাম না, ওভারঅল উপরে আমরা পুরো লেখাগুলোকে আপনাদের দেখিয়ে দিলাম। সময় সুযোগ হলে পরবর্তী ক্ষেত্রে কোনো না কোনো লেখা নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ, ভালো থাকুন, আবার দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।